হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? তো এক সপ্তাহ পুরোপুরি বাসা থেকে বের হয়নি। তো আজকে মায়ের এক সপ্তাহ পরে চোখ দেখানোর কথা, ডাক্তার এখানে আসার কথা। তো ডাক্তার এখানে এসেছি দেখাতে, তো দেখাই তারপরে চলে আসলাম আমরা। এটা হচ্ছে পার্কে। এটা কি পার্ক বলেন তো? এটা হচ্ছে হাদিস পার্ক। তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মা এখানে রয়েছে। তো আমরা হচ্ছে ওইদিকে মা দেখছিল যে করছিল ওই যে বাদাম ভাজা, তো এটা বাদাম ভাজা না, গিয়ে দেখি। তো যাই হোক, এখানে এই ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই ঘুরছে। বিকালবেলা একদম সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা একটু ওখানে ঝালমুড়ি এটা ওটা খাইছি, বাদাম। তারপরে মন্দিরে চলে আসলাম। মায়ের কালো চশমা পরার কথা, এখন পরে থাকতে হবে, তাও আছে, খুলে দিয়েছি, ভালো দেখা যায় না, গাড়ি ঘোড়া ধরে ধরে নিতে হচ্ছে। দেখ, এখানে মন্দিরে আইছি। তো এখানে হচ্ছে আজকে শনিবার, তো বড় ঠাকুরের পূজা হচ্ছে, শনিদেবের পূজা হচ্ছে। তো এখানে মা প্রণাম করতে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর ভিড় আছে। তো মার কালো চশমাটা এখন খুলে দিয়েছি, যাতে হচ্ছে দেখতে পায় না। চশমাটা চোখে দিলে কি কালো কালো সব দেখা যায়। এখন মানে মার হচ্ছে পুরোপুরি রান্না ঠান্না করা তো একদম বন্ধ, সেজন্য এক সপ্তাহ পুরো বাসা থেকে বের হয়নি। আর এখানে এই যে এটা হচ্ছে ধর্মসভা মন্দির, এখানে হচ্ছে মা যাচ্ছে, এখানে হচ্ছে ওই পূজা হচ্ছে, শনিদেবের পূজা হচ্ছে। তো মা ওখানে যাচ্ছে, গিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেক প্রচণ্ড ভিড়। আর তারপরে আমি এক খাটে বসেছিলাম, মা ঘুরে ঘুরে দেখছিল সব কিছু চারিদিকে। কিন্তু আজকে প্রচুর লোকজন এখানে আসছে, মানে ছিন্নি দেবে, তারপরে প্রসাদ দেবে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া করবে সবাই। সেজন্য এখানে আমি খাটে বসেছিলাম। আর এই দেখেন, আমি এখন হচ্ছে বাসায় যাব। এখন হচ্ছে ওই মা হচ্ছে প্রসাদ আনতে গেছে, হয়ে গেছে পূজা, ওইদিকে প্রসাদ আনতে গেছে মা। আমি এখানে বসে রয়েছি, আমি যাইনি, আর পরে নেব আমি। প্রচণ্ড ভিড়ে কী হবে জানি না। তো মা পরশুদিন বাড়ি চলে যাবে নে। তো টাটা, বাই বাই।